পূর্ব বর্ধমানের বৈদ্যপুর বহু প্রাচীন জনপদ। সেই কবে বেহুলার ভেলা এসেছিল লক্ষিন্দরকে নিয়ে। প্রচুর বৈদ্য বা চিকিৎসকের বাস ছিল, সেই থেকেই নাম বৈদ্যপুর। আধুনিক গ্লোবালাইজেশনকে হুড়মুড়িয়ে এখনো ঢুকতে দেয়নি এখানের পুরনো বাড়ির দেওয়ালরা। প্রাচীনকালের চিহ্নরা যাবো যাবো করেও এখনো চলে যেতে পারেনি এখান থেকে। ষষ্ঠীপুকুরের ধারে ওই ছাদের সিঁড়ি না জানি কোন স্বপ্নের দুনিয়ার পথ নির্দেশ করছে। এখানে নন্দী বংশ মশলা ও নুনের ব্যবসায় সেই সময় প্রচুর অর্থ লাভ করে। এই হলো তাদের বৈঠকখানা বাড়ি। এখনের রূপ দেখে বেশ বোঝা যায় এই বাড়ির যৌবনের জৌলুস কত সুন্দর ছিল। বর্তমানে সর্বত্র শুধুই পায়রাদের আনাগোনা, উল্টো দিকেই কাছারি বাড়ি। বহুদিন আগেই কাছারি বাড়ির সব কাজের হিসেব মিটে গেছে। চরম কর্মব্যস্ততায় ঘিরে থাকা ঘরগুলি এখন খাঁ খাঁ করছে। এলাকা জুড়ে প্রচুর প্রাচীন মন্দির, বহু বহু যুগের প্রাচীন ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে। নন্দীদের পুজো বাড়িতে এখনো দুর্গাপুজো হয়। বৃদ্ধ ঠাকুর দালান বহু পুজোর মন্ত্র শুনেছে। গোটা জায়গাটি জুড়ে অনেক পুরনো স্থাপত্য। কত বছরের প্রাচীন রাসমঞ্চ। এখানেই রয়েছে এএসআই প্রোটেক্টেড একটি প্রায় 500 বছরের প্রাচীন জোড়া দেউল। অপূর্ব টেরাকোটার কাজ মন্দিরের গায়ে। রামায়ণের নানান ঘটনার ছবি আজও বোঝা যায়। নৃসিংহদেবকে উৎসর্গ করে বানানো হয়েছিল মন্দিরটি। আরেকটি কথা না বললেই নয়, বৈদ্যপুরের মানুষরাও কিন্তু অসাধারণ। কালচার মানে যে শুধুই শহুরে হাওয়া, এটা এখানে আসলে ভুল প্রমাণিত হয়। এখানে যারাই আসবেন দয়া করে এই অসাধারণ জায়গার এবং মানুষদের ঐতিহ্যের প্রতি সম্মান দেখাবেন। বড় রাস্তা পেরিয়ে আমবাগানের মাথায় উকি দেবে দে বাড়ির ঠাকুর দালানের ছাদ। এই দৃশ্য আপনাকে মুহূর্তে কয়েকশো বছর আগের বাংলার রূপ দেখাবে। পুজোর নিস্তব্ধ দুপুরে নির্জন দালান মা দুর্গার ধ্যানে মগ্ন হয়ে রয়েছে। গল্পের দুনিয়া যেন বাস্তবে নেমে এসেছে এই দালানে। দালানের পেছনে বসত বাড়ির গঠনও খুবই সুন্দর। জমিদার বাড়ির গায়ের বড় তালপুকুর, আমবাগান পেরিয়ে ঘাটে যাওয়ার পথ। এই হলো জমিদার বাড়ির পুকুর ঘাট। মনে হচ্ছিল এক্ষুনি আমবাগান থেকে তারানাথ তান্ত্রিক বেরিয়ে এসে এই ঘাটে দাঁড়াবে। পাশের ঘোষবাড়িতেও দুর্গাপুজো হচ্ছে। অপূর্ব সুন্দর এই জায়গাগুলিতে পান্ডুয়া থেকে বা বৈচিগ্রাম রেল স্টেশন থেকে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ।